মাঝে আর মাত্র একদিন, তারপরেই খালি চোখে দেখা যাবে ধূমকেতু। মাউন্ট এভারেস্টের সমান বিশাল একটি ধূমকেতু চলে এসেছে পৃথিবীর খুব কাছে। প্রায় 1 শতাব্দীর মধ্যে প্রথমবারের মতো এটি পৃথিবীর কাছাকাছি এসছে। এটি খালি চোখেও দেখা যেতে পারে। ওই ধূমকেতুটির নাম 12P বাই পন্স ব্রুকস। একে অনেক সময় শয়তান ধূমকেতু বা ডেভিল কমেট হিসাবেও উল্লেখ করা হয়। গত বছর এই ধূমকেতুর পৃষ্ঠে শিং আকৃতির বরফ ও গ্যাসের বিস্ফোরণের কারণে এর এইরকম নামকরণ করা হয়েছে। আগামী 21শে এপ্রিল ধূমকেতুটি সূর্যের খুব কাছাকাছি পৌঁছাবে। এর কাছাকাছি সময় থেকেই এটি আকাশে আরও উজ্জ্বল হয়ে উঠতে শুরু করেছে। ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে জ্যোতির্বিদেরা বাইনোকুলার বা দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে এটি দেখতে পাচ্ছেন এবং এর দারুণ ছবিও তুলছেন। আগামী 2রা জুন এটি পৃথিবীর খুব কাছাকাছি আসবে। এই সময় পৃথিবী থেকে এর দূরত্ব হবে 14,40,00,000 মাইল। 12P বাই পন্স ব্রুকস ধূমকেতুটি নির্দিষ্ট সময় পরপর পৃথিবীর কাছাকাছি আসে। সূর্যকে প্রদক্ষিণ করা ধূমকেতুটি প্রতি 70 বছর পরপর সৌরজগতের ভেতরে চলে আসে। 1812 সালে প্রথম ধূমকেতুটি আবিষ্কার করেন জ্যোতির্বিজ্ঞানী জন লুইস পন্স। এরপর 1883 সালে এটি আবার দেখতে পান জ্যোতির্বিজ্ঞানী উইলিয়াম রবার্ট ব্রুকস। তাদের নামানুসারে এর নামকরণ করা হয়। এর আগে সর্বশেষ 1954 সালে ধূমকেতুটি সূর্যের কাছাকাছি এসেছিল। এরপর 2095 সালে এটি আবার সূর্যের কাছাকাছি আসতে পারে। ধূমকেতুটি 21শে এপ্রিল নাগাদ তাওরাস নক্ষত্রপুঞ্জে হাজির হবে। তখন উত্তর গোলার্ধ থেকে সন্ধ্যায় সবচেয়ে ভালোভাবে এটি দৃশ্যমান হবে। এই সময় এটি পশ্চিম ও উত্তর পশ্চিম দিগন্তের কাছাকাছি প্রদর্শিত হবে। এপ্রিল মাস জুড়ে সূর্যের খুব কাছাকাছি আসতে থাকায় এটি আরও কিন্তু উজ্জ্বল দেখাচ্ছে। তবে ইংল্যান্ডের রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির উপনির্বাহী পরিচালক রবার্ট ম্যাসি বলেছেন, ছবিতে যত উজ্জ্বল দেখা যায় এটি বাস্তবে ততটা উজ্জ্বল নাও দেখাতে পারে। আকাশে চাঁদ না থাকলে তবে এটি খালি চোখে দেখা যেতে পারে। আলোক দূষণ না থাকলে বা আবহাওয়া পরিষ্কার থাকলে তবেই এটি দেখার সুযোগ মিলতে পারে। তবে দূরবীক্ষণ যন্ত্র থাকলে এটি দেখতে সুবিধা হবে। অন্য ধূমকেতুর মতোই 12P বাই পন্স ব্রুকস মূলত ধুলো, বরফ ও ধাতব পদার্থে তৈরি। সূর্যের কাছাকাছি গেলে তাপে সেখান থেকে গ্যাস বের হয় এবং ধূলিকণা মিশে ধূমকেতুর বায়ুমণ্ডল সৃষ্টি করে। এছাড়া সৌর বায়ুর কারণে ধূমকেতুর একটি লেজ সৃষ্টি হয়। 21 মাইল ব্যাসার্ধের এই ধূমকেতুতে অসাধারণ কিছু উপাদানের কারণে সাম্প্রতিক সময় জ্যোতির্বিদদের আগ্রহের কেন্দ্রে পরিণত হয়েছে এই ধূমকেতু। বন্ধুরা, কেমন লাগলো জানাতে ভুলবেন না। সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।